আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মা কেরিয়ার বিডি চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন টেট্রাসাইক্লিন নিয়ে, যা টেট্রাসাইক্লিন গ্রুপের একটি ড্রাগ। আজকের ক্লাসে আমরা জানব টেট্রাসাইক্লিনের বিবরণ, কার্যপদ্ধতি, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এর ব্যবহার, প্রেগন্যান্সি ক্যাটাগরি, সতর্কতা ও সাবধানতা ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তার পূর্বেই ফার্মা কেরিয়ার বিডি চ্যানেলটিতে যারা আজকেই নতুন এসেছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। চলুন শুরু করা যাক। টেট্রাসাইক্লিন একটি ব্রড স্পেকট্রাম বা বিস্তৃত বর্ণালীর অ্যান্টিবায়োটিক, যা বহুবিধ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, রিকেটশিয়া, ক্লামাইডিয়া, মাইকোপ্লাজমা বিরুদ্ধে কার্যকর। টেট্রাসাইক্লিন একটি জেনেরিক নেম। এর প্যারেন্ট ব্র্যান্ড হচ্ছে টেট্রাসাইক্লিন এবং এর প্যারেন্ট কোম্পানি হচ্ছে আইবেক ফার্মাসিউটিক্যালস ইনক, যার কান্ট্রি হচ্ছে বিসকেইন বাউলিবার্ড, ইউনাইটেড স্টেটস। এফডিএ স্ট্যাটাস অর্থাৎ এফডিএ কর্তৃক অ্যাপ্রুভ। থেরাপিউটিক ক্লাস হচ্ছে টেট্রাসাইক্লিন অর্থাৎ টেট্রাসাইক্লিন গ্রুপেরই একটি ড্রাগ। টেট্রাসাইক্লিনের প্রেগন্যান্সি ক্যাটাগরি ডি অর্থাৎ প্রেগন্যান্সিতে নিরাপদ নয়। টেট্রাসাইক্লিনের ডোজেস ফর্ম হচ্ছে ট্যাবলেট, ক্যাপসুল এবং আই অয়েন্টমেন্ট। টেট্রাসাইক্লিনের স্ট্রেংথগুলো হচ্ছে 250 mg অর্থাৎ 250 মিলিগ্রাম, 500 mg অর্থাৎ 500 মিলিগ্রাম এবং 1% এবং 3% অয়েন্টমেন্ট হয়ে থাকে সাধারণত। টেট্রাসাইক্লিনের ইন্ডিকেশন বা নির্দেশনাগুলো হচ্ছে, বা যে সকল রোগের ক্ষেত্রে টেট্রাসাইক্লিন নির্দেশিত সেগুলো হচ্ছে ইন্ডিকেশনস: ব্রঙ্কাইটিস, acute and chronic bronchopneumonia, bronchi, ectasis, otitis media, urinary tract infection, bacterial, infection of the gastrointestinal and biliary tract, soft tissue infection, upper respiratory tract infection, cholera, এবং একনি ইত্যাদি। অর্থাৎ যে সকল রোগের ক্ষেত্রে টেট্রাসাইক্লিন প্রিপারেশনটি একজন ডক্টর তার রোগীকে সাজেস্ট করে থাকেন সেগুলো হচ্ছে ব্রঙ্কাইটিস অর্থাৎ ব্রঙ্কাইয়ের প্রদাহ হলে একজন ডক্টর তার রোগীকে টেট্রাসাইক্লিন প্রিপারেশনটি সাজেস্ট করে থাকেন। অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ব্রঙ্কোনিউমোনিয়া অর্থাৎ হঠাৎ করে উদ্ভূত এবং দীর্ঘমেয়াদী ব্রঙ্কোনিউমোনিয়ার ক্ষেত্রেও টেট্রাসাইক্লিন প্রিপারেশনটি একজন ডক্টর তার রোগীকে সাজেস্ট করে থাকেন।
ব্রঙ্কাইএক্টাসিস অর্থাৎ সংক্রমিত ব্রঙ্কাসের অস্বাভাবিক স্থায়ী প্রসারণের ক্ষেত্রেও একজন ডক্টর তার রোগীকে টেট্রাসাইক্লিন প্রিপারেশনটি সাজেস্ট করে থাকেন। ওটাইটিস মিডিয়া অর্থাৎ মধ্যকর্ণের প্রদাহের ক্ষেত্রেও একজন ডক্টর তার রোগীকে টেট্রাসাইক্লিন প্রিপারেশনটি সাজেস্ট করে থাকেন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রতন্ত্রের সংক্রমণের ক্ষেত্রেও টেট্রাসাইক্লিন প্রিপারেশনটি ব্যবহৃত হয়ে থাকে। ব্যাকটেরিয়াল ইনফেকশনস অব দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যান্ড বিলিয়ারি ট্র্যাক্ট অর্থাৎ পরিপাকতন্ত্র এবং পিত্ততন্ত্রের সংক্রমণের ক্ষেত্রেও টেট্রাসাইক্লিন প্রিপারেশনটি নির্দেশিত। এসটিআই অর্থাৎ সফট টিস্যু ইনফেকশনের ক্ষেত্রেও টেট্রাসাইক্লিন প্রিপারেশনটি নির্দেশিত। ইউআরটিআই অর্থাৎ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রেও টেট্রাসাইক্লিন প্রিপারেশনটি রোগীদেরকে সাজেস্ট করা হয়। কলেরা এবং কলেরার ক্ষেত্রেও টেট্রাসাইক্লিন প্রিপারেশনটি রোগীদের সাজেস্ট করা হয় এবং একনি এবং সাধারণ ব্রণের ক্ষেত্রেও টেট্রাসাইক্লিন প্রিপারেশনটি একজন ডক্টর তার রোগীকে সাজেস্ট করে থাকেন। টেট্রাসাইক্লিনের মোড অফ অ্যাকশন বা কার্যপদ্ধতি হচ্ছে মোড অফ অ্যাকশন বা কার্যপদ্ধতি হচ্ছে টেট্রাসাইক্লিন inhibits protein synthesis by binding specifically to the 30th ribosome and eventually hinders the growth of bacteria অর্থাৎ টেট্রাসাইক্লিনের মোড অফ অ্যাকশন বা কার্যপদ্ধতি হচ্ছে টেট্রাসাইক্লিন ইনহিবিটস প্রোটিন সিনথেসিস বাই বাইন্ডিং স্পেসিফিক্যালি টু দ্য 30th রাইবোজোম অ্যান্ড ইভেনচুয়ালি হাইন্ডার্স দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া অর্থাৎ টেট্রাসাইক্লিন জীবাণুর 30th রাইবোজোমের সাথে বাইন্ড করার মাধ্যমে প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে জীবাণুর বংশবৃদ্ধি রোধ করে। টেট্রাসাইক্লিন ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট দেখা দিতে পারে, সেগুলো হচ্ছে সাইড ইফেক্ট যেমন নাউসিয়া, ভমিটিং, ডায়রিয়া, গ্লোসাইটিস এবং স্টোমাটাইটিস ইত্যাদি। অর্থাৎ টেট্রাসাইক্লিন ব্যবহারে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো হচ্ছে নাউসিয়া অর্থাৎ বমি বমি ভাব, ভমিটিং অর্থাৎ বমি, ডায়রিয়া বা উদরাময়, গ্লোসাইটিস অ্যান্ড স্টোমাটাইটিস অর্থাৎ জিহ্বা এবং মুখের প্রদাহ ইত্যাদি দেখা দিতে পারে টেট্রাসাইক্লিন প্রিপারেশনটি বা মেডিসিনটি ব্যবহার করলে। টেট্রাসাইক্লিনের প্রেগন্যান্সি ক্যাটাগরি ডি অর্থাৎ টেট্রাসাইক্লিন প্রেগন্যান্সি এবং স্তন্যদানকালে ব্যবহার করা উচিত নয়।
টেট্রাসাইক্লিন ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত, যেমন কিডনি বা বৃক্কের অতীব অকার্যকারিতায় টেট্রাসাইক্লিন মেডিসিনটি পরিহার করা উচিত। রক্তরসে টেট্রাসাইক্লিনের আধিক্য অনেক সময় অ্যাজোটামিয়া, হাইপারফসফেটেমিয়া এবং অ্যাসিডোসিসের সৃষ্টি করতে পারে। টেট্রাসাইক্লিনের ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বা সেবন মাত্রা ও বিধি হচ্ছে: অ্যাডাল্ট অর্থাৎ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 250 মিলিগ্রাম 4 টাইমস ডেইলি অ্যান্ড মে ইনক্রিজ আপ টু 500 মিলিগ্রাম, অর্থাৎ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 250 মিলিগ্রাম দিনে 4 বার এবং 500 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে। অ্যাবাভ 12 ইয়ার্স চিলড্রেন অর্থাৎ 12 বছর বয়সের উপরের বাচ্চাদের ক্ষেত্রে 25 to 50 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে ইন ইকুয়ালি ডিভাইডেড ডোজ, অর্থাৎ 25 থেকে 50 মিলিগ্রাম প্রতি কেজি ওজন অনুসারে প্রতিদিন সমান হারে বিভক্ত মাত্রায় সেবন করতে হয়। ডিয়ার অডিয়েন্স, আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা ফার্মা ক্যারিয়ার বিডি চ্যানেলটিতে আজকেই নতুন এসেছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।